হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা সোনারগাঁও গিয়েছিলাম। তো এবারে চলে আসলাম যে চারুকলা প্রকৌশলী পরিদর্শন। এই এই জায়গায় মূলত ঢোকার ফি হলো 30 টাকা দিয়ে ঢুকে পড়লাম। আর ঢোকার পরে এরকম একটা সুন্দর বাড়ি আর সুন্দর একটা লেকের দেখা পেলাম। তো এই জায়গাটা কিন্তু আসলেই সুন্দর লাগতেছিল। তো এই জায়গায় মনে হইতেছে তারা রেনোভেশন করে রাখছিল, তো সেজন্যই কিন্তু ভালো লাগতেছিল। আর আবহাওয়াটা কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম খুব খুব সুন্দর ছিল। তো এই চারুকলা যে ডিপার্টমেন্ট বা প্রকৌশলী এই এরিয়াটা কিন্তু অনেক বড়, অনেক। তো পুরোপুরি তো আর ঘুরতে পারবো না, দেখা যাক আপনাদেরকে কতটুকু দেখাইতে পারি, যেহেতু বিকেল টাইম। তো দেখা যাক ইনশাআল্লাহ। তো এদিকে কিন্তু অনেক সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর প্রত্যেকটা জিনিস কিন্তু একদম যেটারে বলে মেনটেন করে রাখা। তো এই জায়গায় কিন্তু তারা রাখছে। প্রথমে এই জায়গায় একটা মূলত আছে, জাদুঘর। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা জাদুঘর। তো জাদুঘর কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। তো ভিতরে আমরা যাব, ভিতরের কি অবস্থা আপনাদেরকে দেখাবো। তো খুব সুন্দর, চারদিকের ভিউগুলো আসলে অসাধারণ সুন্দর ছিল। আর পাশেই দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা লেক আছে, দুই দিকে মূলত সুন্দরভাবে সিঁড়ি আছে, যেটা হয়তো এই জায়গায় আসলে মূলত এই মিউজিয়ামটা বা যেটা জাদুঘর এটা পরে বানানো হয়েছে। এই জায়গায় যত স্থাপনা আছে এগুলি অনেক পুরোনো স্থাপনা। তো হয়তো এই জায়গায় কোনো জমিদার বাড়ি বা কিছু ছিল। তো যদি জানতে পারি কোনো জায়গা থেকে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আর এদিকে কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে, কারণ হলো এই জায়গাগুলো কিন্তু মূলত এত সুন্দরভাবে পরিচর্যা করে রাখা হয়েছিল। তো এরকম সচরাচর সব জায়গায় কিন্তু পরিচর্যা করে রাখে না। তো যাই হোক না হোক, একটু ভিতরে যাই, জাদুঘরটা দেখাই ভিতর থেকে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো জাদুঘরের ভিতরে ঢুকে পড়লাম। ঢোকার পরে এই জায়গায় কীভাবে আগের গ্রামীণ পরিবেশ ছিল, কীভাবে মানুষ করতো, এইগুলি এই জায়গায় দেখা যাইতেছিল। তো বেশি সময় আমরা ভিতরে স্পেন্ড করিনি, তো আমরা বেরিয়ে পড়ছি পুরোপুরি জায়গাটা ঘোরার জন্য। তো ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ গাছ আছে বিভিন্ন ধরনের। আর তারা কিন্তু এটা কিন্তু একদম একটা পার্ক বলেন এই হিসাবে কিন্তু তারা চালাইতেছে। তো সুন্দরভাবে অনেক অনেক বিল্ডিং তারা বানাইতেছিল, বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ চলতেছিল ভিতরে। ফুল গাছ, লেক, একদম অন্যরকম একটা পরিবেশ। তো এই লেকটা কিন্তু নতুন তৈরি করছে তারা। আর ওই পাশে দেখলাম যে আরও খনন করতেছে, সুন্দর একদম সুন্দরভাবে তৈরি করতেছে। তো এটা খুবই ভালো লাগতেছে। বিভিন্ন জায়গায় দেখতে পারলাম তারা বসার স্থান বানাইতেছে, পার্ক সিস্টেম করতেছে। তো হয়তো এটা পর্যটকদের মনোরম পরিবেশ তৈরি করে দেওয়া বা পর্যটকদের ডাকার একটা সিস্টেম এটা। তো এদিক থেকে কিন্তু বাঁশ দিয়ে একটা গেট করা আছে। তো এই গেট পাড়িয়ে বের হয়ে আমরা সামনে চলে আসলাম। তো লেকটার পাশেই খুব সুন্দর একটা বাতাস আসতেছিল, তো ভালোই লাগতেছিল। তো আবহাওয়াটা একটু ড্রাক হইলেও মানে ভালো লাগতেছিল, এটাই হচ্ছে মেন কথা। তো এই জায়গায় বড় বড় মাঠ আছে। আর ভিতরে কিন্তু বাচ্চাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে, নাগরদোলা বলেন, বিভিন্ন খেলাধুলার স্থান, এগুলো সবই আছে বাচ্চাদের জন্য। তো এই জায়গায় যদি আপনারা একটা বিকেল নিয়ে আসেন ফ্যামিলি নিয়ে, তো সুন্দর একটা বিকেল কেটে যাবে। তো 6টা পর্যন্ত কিন্তু এই জায়গায় ঢোকার টাইম। তো এর ভিতরে তারা বের করেও দেয়। তো এরকম কিছু ব্রিজ আছে, খুব সুন্দর ব্রিজ আছে, ভিতরে খাবার দাবারের ব্যবস্থা আছে, তো কোনো টেনশন নাই। তো ভিতরে অনেক প্যালেসও দেখতে পারতেছিলাম, যে অনেক প্যালেসও আছে। তো এই জায়গায় হয়তো পুরোনো কোনো এই শহর ছিল। তো এদিকে দেখতে পারলাম যে পুরোনো একটা ঐতিহ্য, যেটা বলে পালকি। তো পালকি দেখতে পারলাম, তো পালকিটা আপনাদের ভিডিওতে দেখাই দিলাম। আর এই ব্রিজ হয়ে কিন্তু আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো, কারণ এত বড় এরিয়া যেটা দেখার মতো না। উপরে দেখতে পারলাম যে কাঠবাদাম গাছ দেখা যাইতেছে, কাঠবাদাম পাইকে রয়েছে। আর প্রত্যেকটা লেক তারা পরিষ্কার করে রাখতেছে এবং সব জায়গাগুলি ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা। তো অবশ্যই যে জায়গায় ময়লা ফেলাঙ্গা নাই বা পরিষ্কার আছে, অবশ্যই পরিষ্কার জায়গাগুলো পরিষ্কার রাখার চেষ্টা করবো আমরা সবাই। ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলবো বা বিভিন্ন যে যে স্থান দেওয়া আছে স্থানে ফেলবো। তো এদিকে কিন্তু একদম কেউ নাই, তো একদম ঠান্ডা একটা পরিবেশ। তো আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিও কিন্তু আপনাদের জন্য শীঘ্রই আসবে, তো সেই জন্য কিন্তু আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। এই পরন্ত বিকেলে সুন্দর একটা পরিবেশে সবুজের মাঝে ঘুরতে আসার মজাই আলাদা।
আর এই এরিয়াটা কিন্তু 3 ভাগের 1 ভাগও আমরা ঘুরিনি, এত বড় এরিয়া। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো হাঁটছি, তারপরেও কিন্তু আমরা অর্ধেকের 3 ভাগের 1 ভাগও ঘুরতে পারিনি। তো অবশেষে আমরা আবার চলে আসলাম সেই জায়গায়, কাঙ্ক্ষিত যে জায়গা থেকে শুরু করছিলাম, অপোজিট সাইড থেকে আবার চলে আসলাম। তো এই বাড়িটা কিন্তু খুব সুন্দর লাগতেছিল, একটা রিফ্লেক্সমেন্ট কিন্তু পানির ভিতরে পড়তেছিল, এটা কিন্তু আরও ভালো লাগতেছিল। তো এই জায়গায় একটু ফটো সেশন করবো, তারপরে চলে যাব আমরা ঢাকার উদ্দেশ্যে। তো যে কাজ করতেছিলাম কাজও আমাদের হয়ে গেছে, আর আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখানো হয়ে গেছে। তো এই মূলত সৌন্দর্যটা আসলে আপনাদেরকে না দেখিয়ে আর পারলাম না, তো চিন্তা করলাম আমাকে একটু আমি দেখিয়ে দিই। তো এই সেই জায়গা, কাঙ্ক্ষিত যেই জায়গাটা মূলত খুব সুন্দরভাবে একটা পিছনে যে দেখতে পাচ্ছেন যে বাড়িটা, এটা কিন্তু আসলে রেনোভেশন করে খুব সুন্দরভাবে রাখা হয়েছে। তো সূর্য পড়ে যাচ্ছে, তো আমরা বেশি সময় আর এই জায়গায় ব্যয় করব না, তো আস্তে আস্তে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। তো ভিডিওটাও বেশি বড় করব না, দেখা হবে কিন্তু শীঘ্রই কোনো বড় ভালো সুন্দর ভিডিও নিয়ে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যে কথাটা সবসময় বলি, ময়লা আবর্জনা সব নির্দিষ্ট স্থানে ফেলবেন। এই ঘরটা ঢোকার জন্য কিন্তু আলাদা টাকা দিতে হয়, তো আমরা ঢুকি নাই। তো আপনারা আসলে ঘুরে দেখতে পারেন, ফ্যামিলি নিয়ে আসবেন, খুব সুন্দরভাবে ঘুরবেন। সামনে কিন্তু চুড়ি বা বিভিন্ন খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল। তো আমরা কিন্তু পানাম সিটি এবং প্রকৌশলী ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে আসছি। তো এই জায়গায় কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আকাশটার অবস্থা কিন্তু দেখেন, এতটা সুন্দর আকাশটার অবস্থা, তো ভালোই লাগতেছিল। তো দেখা হবে কিন্তু এরপর নতুন ভিডিও নিয়ে, খুব সুন্দরভাবে তাড়াতাড়ি আসতেছি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগে কমেন্ট করবেন, আর আপনাদের মতামত জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।